হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির কম্পিউটার সিকিউরিটি। তো কম্পিউটার সিকিউরিটি বলতে কী বোঝায়, একটা টেক্সটকে বা একটা মেসেজকে আমরা কীভাবে সিকিউর ওয়েতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে পারি, সেই জিনিসটাই মেনলি আজকে ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব। মানে ডেটা সিকিউরিটি মেথডসগুলো কী কী সেগুলো আলোচনা করবো আর কি। তো প্রথমে জানতে হবে যে সিকিউর কমিউনিকেশন কী, মানে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমরা সেই কমিউনিকেশনকে সিকিউর বলতে পারি, সেই জিনিসটাই আর কি। নো ওয়ান ক্যান রিড ইট, অর্থাৎ কেউ আমাদের যে মেসেজটা বা যে ডকুমেন্টটা সেটা কেউ রিড করতে পারবে না। নো ওয়ান ক্যান চেঞ্জ ইট, অর্থাৎ কেউ রিড করতে পারবে না আবার চেঞ্জও করতে পারবে না আমাদের ডকুমেন্ট বা আমার যে মেসেজটা সেইটা। সেন্ডার অ্যান্ড রিসিভার আর ভেরিফাইড, অর্থাৎ সেন্ডার যিনি এবং রিসিভার যিনি উভয় পক্ষকেই কিন্তু ভেরিফাইড হতে হবে। আর তারা যদি দুজনেই মানে আসল হয়ে থাকে, ভেরিফাইড পার্সন হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড হলে সেটা সিকিউর হয়ে থাকে। এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমরা একটা কমিউনিকেশনকে সিকিউর কমিউনিকেশন বলতে পারি। ঠিক আছে। নিডস অফ সিকিউর কমিউনিকেশন, এটা কেন প্রয়োজন? প্রোটেক্ট সেন্সিটিভ ডেটা, যেমন সেন্সিটিভ ডেটা বলতে পাসওয়ার্ড, ব্যাঙ্ক ইনফরমেশন, ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, এই মানে এই টাইপের জিনিসগুলো যেগুলো হচ্ছে সেন্সিটিভ ডেটা, সেগুলোকে প্রোটেক্ট করার জন্য সিকিউর কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, যাতে আনঅথরাইজড কেউ আপনার ইনফরমেশন অ্যাক্সেস না পেয়ে যায়, সেই জিনিসটার জন্য কিন্তু এই কমিউনিকেশন সিকিউর করাটা খুবই ইম্পর্টেন্ট। এনশিওর প্রাইভেসি মেনটেন করা যেটা অবশ্যই প্রয়োজন। সিকিউর অনলাইন ট্রানজ্যাকশন, অর্থাৎ আমরা যেরকম ই কমার্সে কী করে থাকি, বিভিন্ন ধরনের টাকা লেনদেন করে থাকি, বা ইমেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অনেক সময় কিছু পার্সোনাল ইনফরমেশন, বা কোনো জায়গায় যদি আমরা অ্যাপ্লাই করতে চাই জবের জন্য, সেক্ষেত্রে আমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে থাকি। এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের কমিউনিকেশনটা সিকিউর হওয়া খুবই জরুরি। এখন কথা হচ্ছে এই কমিউনিকেশনটা সিকিউর করা হয় কোন কোন ওয়েতে, তাছাড়া আমরা এখন সেটা দেখার চেষ্টা করি। এই যে আমরা বিভিন্ন ধরনের টেক্সট, ইনফরমেশন, ভিডিও, অডিও যে টাইপের জিনিসটি সেন্ড করি না কেন, সেটা কিন্তু অবশ্যই একজন সেন্ডার থেকে একজন রিসিভারের কাছে সিকিউর অবস্থা যেতে হবে। সেটা কাজটা করে থাকে মেনলি ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফিটা কি? ক্রিপ্টোগ্রাফি ইজ এ টেকনিক অফ সিকিউরিং ডেটা ইউজিং ম্যাথমেটিক্যাল মেথডস, অর্থাৎ এই ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে আমাদের টেকনিক যেটা ইউজ করে ডেটাকে সিকিউরভাবে ট্রান্সফার করার একটা ম্যাথমেটিক্যাল মেথড। তো এখানে কী করা হয়, মেনলি এখানে দুটো কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে এনক্রিপশন আর অথেন্টিকেশন অ্যান্ড ইন্টিগ্রিটি। তো এখন কথা হচ্ছে এনক্রিপশন জিনিসটা কি? এনক্রিপশন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং প্লেন টেক্সট টু সাইফার টেক্সট ইউজিং অ্যান অ্যালগোরিদম। এখন কথা হচ্ছে সাইফার টেক্সট কী বা কোন কোন অ্যালগোরিদম ইউজ করা হয়, সেই জিনিসটা আমরা দেখব। সাইফার টেক্সট কি সেটা একটু পরে দেখছি, আগে জেনে নিই যে অ্যালগোরিদম যে বলা হয়েছে সে কোন কোন অ্যালগোরিদম ইউজ করা হয়। মেনলি এখানে দুটো অ্যালগোরিদম কাজ করে এনক্রিপশনের ক্ষেত্রে, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো আজকের ভিডিওতে আমরা মেনলি সিমেট্রিক অ্যালগোরিদমের যেই সাবস্টিটিউশনগুলো সেগুলো নিয়ে দেখব। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশনের যে একটা অ্যালগোরিদম আছে আরএসএ অ্যালগোরিদম সেটা দেখব। ঠিক আছে। তো আসলে আমরা সিমেট্রিক অ্যালগোরিদম দেখে নিই যে সেটা কীভাবে কাজ করে। সেম কি ফর এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন, অর্থাৎ একটা সেম চাবি দিয়েই, একটা সেম কি দিয়েই একটা ডেটাকে এনক্রিপ্ট করা হয়, আবার সেম ডেটাকেই সেম কি দিয়েই আবার ডিক্রিপ্টও করা হয়। অ্যান্ড এনক্রিপ্ট ডিক্রিপ্ট বলতে কী বোঝায়, একটা জিনিসকে আপনি একটা ওয়েতে কনভার্ট করলেন, সেটা ট্রান্সফার হয়ে গেল, আবার আপনি যে জিনিসটা পাঠিয়েছিলেন একজন রিসিভারের কাছে, সেই জিনিসটা আবার সে দেখতে পাচ্ছে। ধরেন আপনি একজনকে পাঠাচ্ছেন হ্যালো, তা এটা তো সিকিউর ওয়েতে যেতে হবে, সেই ওয়েটা হচ্ছে এনক্রিপশন, অর্থাৎ আমরা যে ওয়েতে পাঠাচ্ছি এনক্রিপ্ট করছি, এবার তারপর সেটা আবার ডিক্রিপ্ট হয়ে একজন ইউজার দেখতে পাচ্ছে বা রিসিভার দেখতে পাচ্ছে আর কি। ফার্স্ট বাট লেস সিকিউর দেন কি শেয়ারিং, অর্থাৎ কি শেয়ারিংয়ের মাধ্যমে এটা কিন্তু লেস সিকিউর হতে পারে। তো এই জন্যই মেনলি সিমেট্রিক অ্যালগোরিদমের পরিবর্তে আরেকটা অ্যালগোরিদম আসে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম। এই যে অ্যাসিমেট্রিক অ্যালগোরিদম, তো এখানে মানে দুইটা কি ইউজ করা হয়, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। যেটা পাবলিক কি সেটা হচ্ছে এনক্রিপশনের কাজে ইউজ করা হয়, আর যেটা প্রাইভেট কি সেটা ডিক্রিপশনের কাজে ইউজ করা হয়। তাহলে এটাকে যেটা বলছিলাম যে সাইফার, তাই না? এই যে এনক্রিপশনে বলা ছিল কি যে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করে একটা অ্যালগোরিদমের মাধ্যমে এনক্রিপশনে। এখন কথা হচ্ছে প্লেন টেক্সট তো বুঝলাম যে আমরা যেগুলো লিখি সচরাচর, যে হ্যালো ওয়ার্ল্ড, হাই, এই টাইপের জিনিসগুলো তো প্লেন টেক্সট। সাইফার টেক্সটটা কি? সাইফার টেক্সটটা হচ্ছে যে সাইফার ইজ অ্যালগোরিদম ইউজ টু এনক্রিপ্ট অর ডিক্রিপ্ট ডেটা, অর্থাৎ এটা একটা অ্যালগোরিদম। সাইফারটা হচ্ছে অ্যালগোরিদম যেটা ইউজ করে আমরা এটাকে এনক্রিপ্ট করতে পারি বা ডিক্রিপ্ট করতে পারি। তো এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করার যে ওয়েটা, সেটা মেনলি দুটো টেকনিকের হয়ে থাকে। টেকনিকগুলো কী কী? সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন টেকনিক।
সাবস্টিটিউশন টেকনিকটা কি সেটা এখন দেখব। তার আগে দেখে নিই যেখানে দুইটা বেসিক সাইফার আছে, সেটা হচ্ছে ব্লক সাইফার, একটা হচ্ছে স্টিম সাইফার। ব্লক সাইফারটা কী করে, এনক্রিপ্ট ডেটা ইন ফিক্সড সাইজ ব্লক, অর্থাৎ তারা ফিক্সড সাইজের ব্লকে ডেটাকে মানে করে, এনক্রিপ্ট করে। যেমন 32 বিট হতে পারে, 64 বিট হতে পারে, এরকম ফিক্সড সাইজ লেন্থের ডেটাকে তারা এনক্রিপ্ট করতে পারে, সেটাই হচ্ছে ব্লক সাইফার। আর স্ট্রিম সাইফারটা কি, এনক্রিপ্ট ডেটা 1 বিট অর বাইট অ্যাট এ টাইম, অর্থাৎ অ্যাট এ টাইম তারা একটা বিট বা একটা বাইট নিয়ে কাজ করতে পারে, একাধিক ব্লক সাইজের ডেটা নিয়ে কাজ করতে পারে না, একটা বিট বা একটা বাইটকে নিয়ে কাজ করতে পারে, এটাই হচ্ছে স্ট্রিম সাইফার। তা আসেন এখন আমরা আরও কিছু সাইফার টেক্সট মানে সাইফারের এক্সাম্পল দেখি বা মেথড দেখি, যে কোন কোন মেথড সাইফারকে কনভার্ট করা হয় টেক্সটকে। তো দেখেন প্রথমে আমরা যে সাইফার টেক্সটটা মানে সাইফারের যে ইয়েটা দেখবো মেথডটা, সেটা হচ্ছে সিজার সাইফার। এখন কথা হচ্ছে সিজার সাইফারটা কী বা কীভাবে কাজ করে, তাই না? তো এখন মনে হতে পারে যে আমি এরকম ABCD মানে A থেকে Z পর্যন্ত কেন লিখে রাখছি, আর নাম্বারিংয়ে বা কেন করছি, কারণটা আমি একটু এখন করে দিচ্ছি, বলে দিচ্ছি। কারণটা হচ্ছে আমাদের কোশ্চেনে এরকমভাবে দেওয়া থাকবে, সাইফার টেক্সট থেকে এনক্রিপ্ট করতে বলা হবে P,3 কে, আর প্লেন টেক্সটকে ডিক্রিপ্ট করতে বলা হবে C,3 কে। অ্যান্ড P আর C বলতে কি, P আর C কি এই A থেকে Z পর্যন্ত ওয়ার্ড না, P-তে হচ্ছে প্লেন টেক্সট আর C-তে হচ্ছে সাইফার টেক্সট। যদি সাইফার টেক্সট দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্লেন টেক্সট বের করতে হবে, আর যদি প্লেন টেক্সট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সাইফার টেক্সট বের করতে হবে। দেখেন আমরা সাইফার টেক্সটকে এনক্রিপ্ট করার মাধ্যমে প্লেন টেক্সট পাই, আর প্লেন টেক্সটকে ডিক্রিপ্ট করার মাধ্যমে সাইফার টেক্সট পাই, ঠিক আছে? তো দেখেন এখানে একটা প্লেন টেক্সট দেওয়া আছে ABC। এখন দেখেন তা আমরা এখান থেকে এখন কী করবো, ডিক্রিপ্ট করবো, বাট এখানে দেখেন একটা ওয়ার্ড লেখা একটা সংখ্যা লেখা আছে 3 কেন লেখা আছে, কারণ এখানে 3 বলতে বোঝাচ্ছে এই যে নাম্বারগুলো দিয়ে রাখছে, নাম্বারগুলো দেওয়া হচ্ছে বোঝার সুবিধার জন্য, যে আমরা আমাদের প্লেন টেক্সটের যে নাম্বারটা পাবো সেই নাম্বারটার পরবর্তী 3টা সংখ্যা নিয়ে আমাদের এই সাইফার টেক্সটটা ক্রিয়েট করতে হবে। সেটা কীরকম দেখেন, প্রথমে হচ্ছে কী দেওয়া আছে, প্লেন টেক্সটে A দেওয়া আছে, তাই না? প্লেন টেক্সটে লেখা আছে ABC। তাহলে এর জন্য দেখেন A হচ্ছে 0, B হচ্ছে 1, C হচ্ছে 2। তো এর জন্য তার পরবর্তী 3 নাম্বার সংখ্যা কোনটা, 3 নাম্বার অ্যালফাবেট কোনটা, এর জন্য তার পরবর্তী 3 নাম্বার অ্যালফাবেটটা হচ্ছে এই যে 1, 2, 3টা 3 নাম্বার অ্যালফাবেট হচ্ছে D, তাই না? তাহলে এর জন্য D বসলো সাইফার টেক্সটে। আবার দেখেন B এর জন্য তার পরবর্তী 3টা সংখ্যা, B এর জন্য তার পরবর্তী 3টা সংখ্যা হচ্ছে 1, 2, 3 নাম্বার পজিশনে হচ্ছে এইটা আছে B এর জন্য, তাহলে এটা হচ্ছে E, তাই না? তাহলে B এর বদলে E বসলো। আবার C এর জন্য দেখেন, যখন C এর জন্য দেখবো পরবর্তী 3টা সংখ্যা, কারণ এখানে 3 আছে, আপনার এখানে 5 থেকে 5টা সংখ্যা মানে পরবর্তী 5টা সংখ্যা, যদি 7 থেকে পরবর্তী 7টা সংখ্যা এরকমভাবে হবে, ঠিক আছে? তো দেখেন এরপর হচ্ছে C এর জন্য পরবর্তী 3টা সংখ্যা কি, 1, 2, 3 নাম্বার হচ্ছে F, তাই না? তাহলে C এর জন্য এখন F বসবে, দেখেন C এর জন্য F বসলো। এরকমভাবে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা বেস করে আপনাদেরকে তার পরবর্তী যে সংখ্যা মানে অ্যালফাবেটটা সেটা খুঁজে বের করতে হবে। এরকমভাবে আপনারা প্লেন টেক্সট থেকে খুব ইজিলি সাইফার টেক্সটে সিজার সাইফার ইউজ করে সেটাকে কনভার্ট করতে পারবেন। দেখেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে WXYZ। এখানে কিন্তু এরকম না যেরকম ABCD WXYZ এরকম থাকবে, এরকম থাকতেই পারে যে হ্যালো লেখা আছে প্লেন টেক্সটে, এটাকে আপনাকে সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে। যদি হ্যালো থাকে দেখেন তাহলে কী হচ্ছে, হ্যালোর জন্য কী হবে এখানে 7, তাই না? আবার দেখেন এর জন্য হচ্ছে 4, এরকমভাবে আপনাকে সাইফার টেক্সটে সিজার সাইফার ইউজ করে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। তো দেখেন প্লেন টেক্সটে কী আছে, প্লেন টেক্সটে হচ্ছে এখানে এক্সাম্পল 2তে WXYZ আছে। ডাব্লুর জন্য দেখি তার পরবর্তী 3টা সংখ্যা কী কী, W এর জন্য তার পরবর্তী সংখ্যা হচ্ছে XYZ, তাহলে Z হচ্ছে 3 নাম্বার সংখ্যা W এর জন্য, তাহলে W এর জায়গায় Z বসলো। আবার দেখেন Z তো শেষ, তাই না? লাস্ট অ্যালফাবেট, এরপর তো কোনো অ্যালফাবেট নাই, তাহলে আমি কী করতে পারি, আবার আমরা শুরুর থেকে যাব, Z থেকে আবার জাম্প করে আবার এতে যাব, এর থেকে দেখবো আবার পরবর্তী 3 নাম্বার সংখ্যা কোনটা। Z থেকে দেখতে পাচ্ছি আমরা পরবর্তী 3টা সংখ্যা বলতে ABC আসছে, বাট আমরা যদি বলছি যে এখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে সেজন্য প্রথমে যে সংখ্যাটা আসবে বা প্রথমে যে অ্যালফাবেটটা আসবে সেটাকে আমরা নিব, ঠিক আছে? তাহলে এখন X এর বদলে কী লিখবো, A লিখবো, Y এর বদলে B লিখবো, এবং Z এর বদলে C লিখবো, অর্থাৎ এইটার বদলে A, Y এর বদলে B, Z এর বদলে C, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো এখন আমরা দেখব মোনো অ্যালফাবেটিক সাইফার। তা হোপফুল আপনারা সিজার সাইফারটা বুঝতে পেরেছেন। তো দেখেন মোনো অ্যালফাবেটিক সাইফারে কী করা হয়,
যে এ সাবস্টিটিউশন সাইফার ওয়্যার ইচ লেটার ইন দ্য প্লেন টেক্সট ইজ রিপ্লেসড বাই এ ফিক্সড লেটার ফ্রম দ্য অ্যালফাবেট। অর্থাৎ আমরা কী করছি দেখেন, এখানে পিটি বলতে আর সিটি বলতে আবার কনফিউজ হবে না। পিতে হচ্ছে প্লেন টেক্সট, সিতে হচ্ছে সাইফার টেক্সট, ঠিক আছে? তো প্লেন টেক্সটের জায়গায় আমরা এ থেকে জেড পর্যন্ত লিখে নিছি এবং তার নাম্বারিং করে নিছি। আর সিটির জায়গায় দেখেন আমরা এখানে কী করছি, এখানে উল্টাপাল্টা করে আমাদের র্যান্ডম যেরকম ইচ্ছা আমরা যে 26টা অ্যালফাবেট সেটাকে র্যান্ডমলি লিখে নিয়েছি। এখানে এমন না যে এই ইয়েটাই এই ওয়েটা বা এই প্যাটার্নটা ইউজ করতে হবে। আপনারা চাইলে এরকমভাবে না করে আপনাদের ইচ্ছা মতন এলোমেলোভাবে সব অ্যালফাবেটকে লিখতে পারেন। তারপরে দেখেন এখান থেকে কেমন কোশ্চেন আসবে সেটা দেখে দিই। যেমন একটা প্লেন টেক্সট দেওয়া থাকবে যে হ্যালো ওয়ার্ল্ড, এখান থেকে আমাদেরকে সাইফার টেক্সট বের করতে হবে। সেটা কীরকমভাবে দেখেন, তো দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি কী আছে মানে প্লেন টেক্সটের ক্ষেত্রে হ্যালো, তাই না? এইচ, তো এইচ আছে হচ্ছে এখানে, এটার সংখ্যা কত? 7। তাহলে 7 নাম্বার এখানে সাইফার টেক্সটের জায়গায় কোন আছে অ্যালফাবেট আছে? ভি, তাহলে এইচের জায়গায় ভি বসলো। এটা কিন্তু র্যান্ডম লিখছি, এটা কোনো সিকোয়েন্স নাই, ঠিক আছে? জাস্ট র্যান্ডমলি 26টা অ্যালফাবেট আমি লিখে নিয়েছি উল্টাপাল্টা করে আর কি। আচ্ছা, এইচের জন্য তো ভি বসলো, কারণ এখানে 7 নাম্বার, এখানেও সাইফার টেক্সটে 7 নাম্বারে এইচের জায়গায় ভি ছিল। আচ্ছা, এরপরে দেখেন ই হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারের জন্য সাইফার টেক্সটের 4 নাম্বারে কী আছে? সি, তাহলে ই এর বদলে এখানে সি বসলো। আবার দেখেন প্লেন টেক্সটে এল, তাই না? এই যে 2টা এল, প্লেন টেক্সটে 2টা এল আছে, তাহলে এল হচ্ছে কত নাম্বার? 11, তাই না? তো 11 নাম্বারে কী আছে সাইফার টেক্সটে? 11 নাম্বারে আছে হচ্ছে এক্স, তাহলে 2টা এলের পরিবর্তে 2টা এক্স বসলো। আর ওর বদলে প্লেন টেক্সটের, এই যে প্লেন টেক্সটের ও আছে কত নাম্বারে? ও আছে হচ্ছে 14 নাম্বারে। এখন সাইফার টেক্সটের 14 নাম্বারে কী আছে দেখি, তাহলে ওর বদলে এখন 14 নাম্বারটা এখানে কী আছে? এইচ আছে, তাই না? তাহলে ওর বদলে এখন এইচ বসবে। সেমভাবে ওয়ার্ল্ডের জন্য এরকমভাবে খুঁজে বের করতে হবে। যেমন ধরেন এখানে ডাব্লু, প্লেন টেক্সটে ডাব্লু কোথায় আছে? যেখানে 22। এখন দেখি সাইফার টেক্সট 22 পজিশনে কে আছে? সাইফার টেক্সট 22 পজিশনে আছে হচ্ছে এল, তাই না? তাহলে এখন ডাব্লুর জায়গায় এল বসলো। ও তো হচ্ছে প্লেন টেক্সটের 14 নাম্বার, তাহলে সাইফার টেক্সটের 14 নাম্বারে কী আছে? এইচ, তাহলে ওর বদলে এখানে এইচ বসলো। আর হচ্ছে কোথায়? প্লেন টেক্সটে হচ্ছে 17 নাম্বারে আর আছে। আর সাইফার টেক্সটে তাহলে কী হবে? 17 নাম্বারটা কী আছে? 17 নাম্বারে আই আছে, তাহলে আর এর বদলে এখন আই বসলো। এল হচ্ছে প্লেন টেক্সটে 11 নাম্বার, সাইফার টেক্সটে 11 নাম্বার হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স বসলো। আর ডি হচ্ছে প্লেন টেক্সটের 3 নাম্বার, কারণ আমি 0 থেকে শুরু করছিলাম। ডি হচ্ছে 3 নাম্বার। সাইফার টেক্সটে এখন 3 নাম্বারে কী আছে দেখি? সাইফার টেক্সটে 3 নাম্বারে এখন বি আছে, তাহলে এখন আমি ডি এর বদলে বি লিখলাম। দেখেন খুব ইজিলি কিন্তু আমরা একটা প্লেন টেক্সট থেকে এই মোনো অ্যালফাবেটিক সাইফার ইউজ করে তার সাইফার টেক্সট বা এনক্রিপশন ফর্মুলা বের করে ফেললাম, যে একটা টেক্সট থেকে আমরা সাইফার ফর্মে কনভার্ট করে ফেললাম আর কি, মোনো অ্যালফাবেটিক সাইফার ইউজ করে। তো মোনো অ্যালফাবেটিক সাইফার তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। তার সাথে আরেকটা সাইফার দেখে, সেটা হচ্ছে পলি অ্যালফাবেটিক সাইফার। আচ্ছা, পলি অ্যালফাবেটিক সাইফারে কী করা হয়, যে এখানে আমাদেরকে কিছু প্যাটার্ন দিয়ে দেওয়া হয়। সে প্যাটার্নটাকে যেরকম যে C1 C2 C2 C1 C2 এরকমভাবে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়। সেখান থেকে আমাদেরকে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে হয়। সেটা কীরকমভাবে এখন দেখি। দেখেন এখানে আমরা পিটি বলতে প্লেন টেক্সটের জন্য এ থেকে জেড পর্যন্ত লিখে নিয়েছি এবং তার নাম্বারিং করে নিয়েছি। এখন দেখেন আমাদের কোশ্চেনে এরকমভাবে C1 বা C2 মান দেওয়া থাকবে এবং এরকম প্যাটার্ন দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে আমাদেরকে সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে। সাপোজ কোশ্চেনে দেওয়া আছে C1 এর মান হচ্ছে 5, C2 এর মান হচ্ছে 19। C1 এর মান 5 বলতে কী বোঝায়? C1 এর মান 5 বলতে বোঝায় যে এই যে প্লেন টেক্সটে আমরা নাম্বারিং করে নিয়েছি, অর্থাৎ এখান থেকে 5টা সংখ্যা পরবর্তী সংখ্যা যেটা, অর্থাৎ ABCDE 5টা মানে অ্যালফাবেট, তাই না? এই 5টা অ্যালফাবেটের পরবর্তী অ্যালফাবেট কোনটা? এফ, তাহলে এফ থেকে শুরু হবে। দেখেন FGHIJK LMNOP এরকমভাবে চলতে WXYZ হওয়ার পরে আবার কী হবে? এর থেকে শুরু হবে ABCDE, অর্থাৎ প্রথম 5টা ওয়ার্ড যেন প্রথমে বাদ দিয়েছিলাম, অর্থাৎ এফ থেকে শুরু করছিলাম, এফ থেকে শুরু করে জেড পর্যন্ত লিখলাম। কারণ এই যে প্রথমে 5টা ওয়ার্ড যে বাকি ছিল, এই 5টা ওয়ার্ড আবার কী হবে? লাস্টে বসে যাবে, কারণ 26টা ওয়ার্ড পূর্ণ করতে হবে, তাই না? এই জিনিসটার জন্য আর কি। আচ্ছা, C1 এর ক্ষেত্রে 5-এর জন্য তো হয়ে গেল। এখন সাপোজ C2-র জন্য দেওয়া আছে 19, তাহলে 19 বলতে 19 নাম্বার সংখ্যা কোনটা? 19 নাম্বার সংখ্যা হচ্ছে
এইটা, তাই না? এস হচ্ছে 19। তাহলে আমি কি বলছিলাম যে সংখ্যাটা দেওয়া থাকবে তার পরবর্তী যে অ্যালফাবেটটা সেটা, কারণ দেখেন এখানে 5 দেওয়া ছিল, মানে C1 ক্ষেত্রে 5 জন্য 5 ছিল এইটা, এর পরবর্তী সংখ্যা নিয়েছিলাম F। তাহলে এখন 19 দেওয়া আছে C2 মান, তাহলে 19 পরবর্তী সংখ্যা হচ্ছে 20 হচ্ছে কি T, তাই না? কারণ T থেকে শুরু হবে, তাহলে TUVWXYZ এই পর্যন্ত তো শেষ হয়ে গেল, Z পর্যন্ত, তাই না? তাহলে এখন আমার কী হবে, আবার শুরু থেকে শুরু হবে, তো জেডের পরে আবার এখানে কী হবে যে ABCDEF যেরকমভাবে চলবে, ঠিক আছে? তাহলে আমরা C1 আর C2 জন্য তাদের যেই অ্যালফাবেটগুলো সেগুলো খুঁজে পেয়ে গেলাম, তাদের নাম্বারিং করে নিয়েছি, নাম্বারিং না করলেও সমস্যা নেই। এখন দেখেন আমাদের এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, প্লেন টেক্সট দেওয়া আছে বব আই উইল কল ইউ, ঠিক আছে? তো এটাকে আমরা এখন কী করবো, খুঁজে বের করবো। সেটা কীরকমভাবে দেখেন, এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ওয়ার্ড আছে, তাই না? তো দেখেন 15টা ওয়ার্ডের জন্য আমাদের এই প্যাটার্নটা, অর্থাৎ C1 C2 C2 C1 C2 এর কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে আছে 15টা। তাহলে 5টাকে আমরা যদি 3বার লিখি, 3 5 15, তাই না? 3বার এই প্যাটার্নটা লিখলে আমাদের এই টেক্সটটার জন্য পুরোটা কভার হয়ে যাচ্ছে। দেখেন সেই কাজটাই করছে, আমরা C1 C2 এটাকে 3বার লিখছি। দেখেন C1 C2 C2 C1 C2 যেখানে লিখছি C1 C2 C2 C1 C2 একবার হয়ে গেল। আবার কি C1 C2 C2 C1 C2 দুইবার হয়ে গেল। আবার C1 C2 C2 C1 C2 তিনবার হয়ে গেল, ঠিক আছে? আর এই যে লেখাটা আমাদের প্লেন টেক্সটটা বব আই উইল কল ইউ, এই লেখাটা আমরা এই সবগুলো C1 C2 এগুলোর নিচে নিচে লিখে নিয়েছি, ঠিক আছে? অর্থাৎ 15টা ওয়ার্ডের জন্য আমরা প্যাটার্নটাকে সাজিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে ববের জন্য দেখেন প্রথমে আমরা যদি চিন্তা করি, এখানে বি এর ক্ষেত্রে C1 আছে, তাহলে C1-এ আমাদের এখানে কি আছে, বি এর জন্য C1-এ কি আছে দেখেন, বি এর জন্য C1-এ আছে হচ্ছে জি, তাই না? এই জন্য আমরা জি লিখলাম। আবার দেখেন ও এখানে ববের ও আছে হচ্ছে C2-তে, তাহলে C2-তে ও কোন জায়গায় আছে, C2-তে ও আছে হচ্ছে কোথায়, ও আছে হচ্ছে যেখানে 22, তাই না? এখন আমরা এই ওর ইয়েতে কী লিখব, এইচ লিখলাম। কেন লিখলাম এইচ? কারণ আমাদের দেখেন এখানে কি হচ্ছে, C2-তে আমাদের যে সংখ্যাটা ছিল মানে প্লেন টেক্সটে 15 নাম্বার, C2-তে আমাদের এইচ হচ্ছে 15 নাম্বার সংখ্যা, এই জন্য এইচ লিখলাম। আবার দেখেন বি হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারের জন্য এখানে কি আছে C1-এ, এই যে C2-তে বি 2 নাম্বারের জন্য আছে হচ্ছে ইউ, এই জন্য হচ্ছে আমরা এখানে ইউ লিখলাম। আই হচ্ছে কোথায় আছে, আই হচ্ছে C1-এ আছে, আয়ের জন্য এখানে কত নাম্বার প্লেন টেক্সটে, আই কোথায় আছে, প্লেন টেক্সটে আই 9-এ আছে, আর এটা আই কোথায় আছে, এখানে আই হচ্ছে C1-এ আছে। তাহলে এখন C1-এর জন্য আই কোথায় আছে, এই যেখানে 9 নাম্বারের জন্য এখানে কী আছে, আয়ের পরিবর্তে 9 নাম্বারের জন্য আয়ের পরিবর্তে এখানে এন আছে। এরকমভাবে আপনার প্লেন টেক্সট দেখবেন এবং এই প্যাটার্নটা দেখবেন, দেখার পরে যেই ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা লিখবেন। যেমন আমি এটাকে বলছি যে বি হচ্ছে এখানে 2 নাম্বারে আছে এবং বি হচ্ছে এখানে C1-এ আছে, তাহলে 2 নাম্বার আর সির জন্য এখানে জি বসলো। আবার ও হচ্ছে এরকমভাবে আবার কোথায় আছে, ও হচ্ছে প্লেন টেক্সটে 15 নাম্বারে আছে, আবার ও হচ্ছে কোথায় আছে, C2-তে আছে, তাই না? C2-তে আবার 15 নাম্বার, এখন দেখবো যে কী আছে, 15 নাম্বারে এইচ আছে, তাহলে ওর বদলে এখন আমরা এইচ লিখলাম। এরকমভাবে প্রতিটা ওয়ার্ডের জন্য চেক করবেন যে প্লেন টেক্সটে কত নাম্বার ওয়ার্ড ওইটা এবং সেটা কোন প্যাটার্নে আছে, C1-এ আছে না C2-তে আছে। যদি C1-এ থাকে তাহলে ওই প্লেন টেক্সটের যে নাম্বারটা, সেই নাম্বারটার পরবর্তীতে C1-এর জন্য কোন নাম্বারটা আছে সেটা লিখে সেই ওয়ার্ডটা বসিয়ে নেবেন। আর যদি C2 থাকে সেই প্লেন টেক্সটের সেই নাম্বারটার সাথে C2-র যে নাম্বারটা ম্যাচ হবে সেই নাম্বারটাকে বসিয়ে নেবেন। এরকমভাবে পুরো ওয়ার্ড সেন্টেন্সটাকে আপনারা এই প্যাটার্ন অনুসারে সাইফার টেক্সটে কনভার্ট করতে পারবেন। হোপফুল আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন আমরা যখন যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করা দেখছিলাম সেগুলো ছিল সাবস্টিটিউশন টেকনিক, অর্থাৎ সিজার সাইফার, মোনো অ্যালফাবেটিক সাইফার, তারপর পলি অ্যালফাবেটিক সাইফার, এগুলো সবই হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক। তো এখন আমরা দেখব ট্রান্সপোজিশন টেকনিক। প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য ট্রান্সপোজিশন টেকনিক কীভাবে অ্যাপ্লাই করা হয় সেটা এখন দেখি চলেন। তো এই যে এখানে ট্রান্সপোজিশন সাইফারের ক্ষেত্রে দেখেন কলামনার ট্রান্সপোজিশন ইউজ করা হয়।
কলামনার ট্রান্সফরমেশন বলতে কী বোঝায়, যে আমাদের যে ওয়ার্ডগুলো থাকবে, একাধিক ওয়ার্ড থাকবে, সেই কলামগুলোকে নিয়ে আমরা সাইফার টেক্সট ক্রিয়েট করব। সেটা কীরকম দেখেন, এখানে লেখা আছে ওয়ার্কস, হার্টস, স্টাডি, লার্ন, এরকমভাবে লেখা আছে। সাপোজ র্যান্ডম ওয়ার্ড লেখা আছে, সেখান থেকে আমাদের সাইফার টেক্সটে কনভার্ট করতে বলা হয়েছে কলামনার ট্রান্সফরমেশন ইউজ করে। সেটা কীরকমভাবে করবো দেখেন, আমরা বলছিলাম যে কলামনার অর্থাৎ কলামকে ইউজ করবো, তাই না? অর্থাৎ এই যে এই কলামটা, অর্থাৎ প্রথম কলামটা WHSL, এই প্রথম কলামটা আমরা ইউজ করব। মিলাই যেটা আসবে সেটা হচ্ছে এই চারটা মিলে একটা সাইফার টেক্সট হলো। আবার সেকেন্ড ওয়ার্ডটা মিলিয়ে চারটা ওয়ার্ডের ক্ষেত্রে সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা মিলাবো, মিলানোর পর যেটা পাবো সেটা হচ্ছে আবার সেকেন্ড সাইফার টেক্সট। আবার থার্ড যে কলামটা সেটা এই চারটা ওয়ার্ডের জন্য মিলিয়ে যে ওয়ার্ডগুলো পাবো, যেমন RR, এটা হচ্ছে আমাদের আর একটা সাইফার টেক্সট। আবার এখানে দেখেন, যদি ফোর্থ নাম্বার কলামটা দেখি তাহলে KDDR, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা সাইফার টেক্সট হলো। আর লাস্ট যে কলামটা সেটা হচ্ছে SSYN। দেখেন এরকমভাবে আমরা কলাম ওয়াইজ করে কিন্তু প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার, এবং এটাকে বলা হয় কলামনার ট্রান্সপোজিশন। তো হোপফুলি আজকের ভিডিওতে আমি যতগুলো টপিক্স দেখিয়েছি, অর্থাৎ আমি সিমেট্রিক যে অ্যালগরিদম সেটা ইউজ করে সাইফার টেক্সটে কনভার্ট করা, প্লেন টেক্সটকে সাইফার টেক্সট কনভার্ট করার জন্য দুইটা ওয়ে ছিল। সেটা হচ্ছে এই ট্রান্সপোজিশন সাইফার, আর একটা হচ্ছে সাবস্টিটিউশন সাইফার। তো আমি সবগুলোই বোঝানোর চেষ্টা করছি ইজিভাবে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে আমরা এই ইয়েগুলো দেখলাম, সিমেট্রিক অ্যাপ্রোচগুলো দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো অ্যাসিমেট্রিক অ্যালগরিদম ইউজ করে বা RSA অ্যালগরিদম ইউজ করে কীভাবে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করা হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।